ও বুঝছি, সেই সময় সুযোগ আসতে আসতে তুমি আমার দিয়ে একটা বাচ্চা পয়দা করাবা, তারপরে এই সংসারে পার্মানেন্ট হবা, তাই না? সেই সুযোগ আমি তোকে দিব না শয়তান। খবরদার, তুই আমার কাছে আসবি না, আমার থেকে দূরে দূরে থাকবি। আমি তোর থেকে দূরে না, বহু দূরে থাকবো। আর আমাদের মাঝখানে থাকবে এইরকম একটা দেয়াল। কারণ কি জানিস, তোর চেহারা দেখলে আমার বমি আসে। ওয়াক! তোর দেখলে আমার বমি আসে। ওয়াক্ত যা, বমি করলে বাথরুমে গিয়ে বমি কর। আমার এখন ঘুম আসতেছে, আমার ঘুমাইতে দে। এই কি বলতেছিস উল্টা পাল্টা? আমি তোকে ঘুমাইতে দিব মানে? তুই আমার বিছানা থেকে নামলেই আমি আরাম করে ঘুমাইতে পারি। আমি উপরে ঘুমাবো, তুই নিচে ঘুমাবি, যা। অসম্ভব! আমি জীবনে কোনোদিন বিছানার নিচে ঘুমাই নাই। আমি সারা জীবন বিছানার উপরে ঘুমাইছি। আজকেও আমি বিছানার উপরে ঘুমাবো, তুই ঘুমাবি বিছানার নিচে। আমার বাড়ি, আমার ঘর, আমার বিছানা, আমার বউ আমারে বলে আমি নিচে ঘুমাবো। অসম্ভব। আমি উপরে ঘুমাবো, তুই নিচে ঘুমাবি। তোর বাড়ি, তোর বিছানা, এই জন্যই তোকে বসে নিচে নেমে ঘুমাইতে। আমি তো এবারের গেস্ট, আমাকে সম্মান করে দে উপরে ঘুমাইতে। দাঁড়া, তোরে সম্মান করতেছি, তোরে সম্মান করতেছি আমি। তোর কত বড় সাহস! তুই আমার ঘাড়ে হাত দিছিস, আমাকে স্পর্শ করছিস, শয়তানের বাচ্চা! আমার তুই মারছস, আমি এখন সব ভুলে যাবো। তোরে আমি মারাম। এই রাজ, কি হয়েছে? এই রাজ, রাজ কি হয়েছে? দরজা খোল। আব্বা, কাঠ ভাঙা নিচে পড়ে গেছে। আল্লাহ, কি করছস? বাসর ঘরের খাট ভাঙা বলাইছস। বাবা রে, আর যাই করস না করস, সরকারের কথাটা মনে রাখিস। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। তোর দিকে আমার খাট ভাঙছে, তোর দিকে